চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি দীপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিসি স্ট্যান্ড ফ্যান। এটা হচ্ছে একটা সোলার ডিসি স্ট্যান্ড ফ্যান। আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি। ফ্যানটা এরকম দেখতে। এর আগে আমি চ্যানেলে এরকম একটা ফ্যানের রিভিউ করেছিলাম, যেটা হচ্ছে লাভলি কোম্পানির সোলার ফ্যান। সেটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এবং সেই ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে এই ফ্যানটাকে আনবক্সিং করবো এবং অ্যাসেম্বল করে দেখবো ফ্যানটা কেমন, ফ্যানটার কোয়ালিটি কেমন এবং ফ্যানটা কিনতে আমার কত প্রাইস পড়েছে সেটাও আমি ভিডিওতে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। চলুন ফ্যানটাকে আনবক্সিং করে নিই। ফ্যানটাকে আমি বক্স থেকে বের করে নিয়েছি। এই দুটো হচ্ছে ফ্যানের নেট, সামনের এবং পিছনের। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লিমিক্স সোলার ফ্যান। এখানে লেখা আছে লিমিক্স সোলার ফ্যান। আমি রেড কালারের ফ্যান অর্ডার করেছিলাম। তো ফ্যানটা পুরো রেড কালার এবং এটা হচ্ছে বেস প্লেট। নিচের দিকটা যে ওয়েট থাকবে ভারী, যাতে ফ্যানটা চলার সময় বা ফ্যানটা যখন চলবে তখন যেন এটা উল্টে না যায়, এটা যথেষ্ট ভারী। এবং এটা হচ্ছে ফ্যানের মোটর এবং এই মোটরটা 12 ভোল্ট 24 ওয়াটের একটা মোটর। এবং এখানেও লেখা আছে দেখতে পাচ্ছেন লিমিক্স সোলার ফ্যান। এবং এইখানে দুটো স্পিডের সুইচ আছে দেখতে পাচ্ছেন। এটা এটা অফ, স্পিড অন, এবং আবার এটা হচ্ছে স্পিড 2 এবং মাঝখানে হচ্ছে অফ। মাঝখানে রাখলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এবং এটা হচ্ছে ফ্যানের ব্লেড। তো এই ব্লেডটা আমি পেয়েছি তিনখানা। ফ্যানের ব্লেড যেটা ছিল তিনখানা উইংস এর, সেই ব্লেডটা আমি পাইনি। তো সেই ব্লেডটা আমি লোকাল মার্কেট থেকে কিনে নেবো। ওই ব্লেডটাই আমার বেশি পছন্দ, কিন্তু এটা দিয়েও চলে যাবে। দেখবো আগে টেস্ট করে যে এটা কেমন হাওয়া হচ্ছে। এবং এটা হচ্ছে ফ্যানের স্ট্যান্ড, ফ্যানটাকে উঁচু নিচু করার জন্য এটা হচ্ছে ফ্যানের স্ট্যান্ড। তো চলুন ফ্যানটাকে অ্যাসেম্বল করে নিই এবং তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্যানটা এখানে আমি অ্যাসেম্বল করবো। ফ্যানটাকে অ্যাসেম্বল করা যথেষ্ট সোজা। এখানে মোটরের নিচে এখানে থ্রেড হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ড, স্ট্যান্ডের এখানেও থ্রেড আছে। তো এটাকে এখানে সেট করে নিতে হবে, খুবই ইজি। এবং এই যে নেটটা আছে সেখানে, এখানে যেটা ফাঁকা আছে দেখতে পাচ্ছেন, এইটা ফ্যানের উপরে এইভাবে সেট করে নিতে হবে। এবং তার জন্য চারখানা স্ক্রু আছে, 4টি স্ক্রু আছে। সেই স্ক্রুগুলো এখানে সেট করে নিতে হবে, যেটা যে হোলের মধ্যে যাবে সেখানে সেটাকে সেট করে নিতে হবে। তো এখানে আমি 4টি স্ক্রু লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। 4খানা স্ক্রু সেট হয়ে গেছে। এরপরে ব্লেডটা লাগাবো এখানে এবং তারপরে ফ্যানের ওই নেটটা লাগিয়ে দিলে ফ্যান কমপ্লিট হয়ে যাবে। তো ব্লেডটা লাগানোর জন্য এখানে একটা নাট আছে, সেই নাটটাকে ঢিলা করে নিলে আপনারা ব্লেডটা লাগাতে পারবেন। এবং এই নাটের সোজাসুজি মোটরের শাফটের কাছে একটা স্পেস দেওয়া আছে এইখানটায়। এটা এইখানটায় পুরো নাটটা বসে যাবে। তো এইবার লাগাবো এই বেস প্লেটটা। তো এখানে যে প্যাকেটটা আছে এটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। হচ্ছে বেসটা। তো বেসটা লাগানোর আগে এখানে একটা রিং আছে, যেটা এইখানটায় পড়বে। রিংটাকে এইভাবে দিতে হবে, না হলে এই থ্রেড গুলো দেখা যাবে, এই জন্য রিংটা এখানে দেওয়া আছে। এবং এখানে একটা অ্যাডজাস্টার আছে, যেটা হচ্ছে এই ফ্যানের স্ট্যান্ডটাকে অ্যাডজাস্ট করবে। তো সেটা লাগানোর জন্য এখানে একটা হোল দেওয়া আছে, এখানে এটাকে লাগিয়ে দিলে ফ্যানের হাইটটাকে অ্যাডজাস্ট করা যাবে। আপনি যতদূর ইচ্ছা ফ্যানটাকে রাখতে পারেন, যতটা হাইট চান সেইভাবে এটা অ্যাডজাস্ট করা যাবে। এবং এটা হচ্ছে ফ্রন্ট নেট, ফ্রন্টের জালি যেটা বলে, সেটা এখানে লাগিয়ে দিলেই ফ্যানটা রেডি।
ফ্যানটাকে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট অ্যাসেম্বল করে দিয়েছি। তো এবার ফ্যানটা আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো ফ্যানটাকে আমি ফুল স্ট্যান্ড সাইজে একদম সেট করে দিয়েছি এবং এখানে একটা 2 পিন জ্যাক কানেক্ট করে নিয়েছি। তো এটা হচ্ছে 2 পিন জ্যাক, ফ্যানটাও রেড কালারের এবং এই জ্যাকটাও রেড কালারের এখানে দেখতে পাচ্ছেন, এবং এটাকে আমি সোলার সেটআপের সাথে কানেক্ট করে দেখাবো, আমার সোলার সেটআপের সাথে। এবং এই কন্ট্রোলারটার ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তো চ্যানেল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এই বোর্ডটাতে কানেক্ট করবো, এখানে দেখতে পাচ্ছেন ডিসি 12 ভোল্ট লেখা আছে এবং উপরে যে ব্ল্যাক টেপ লাগানো আছে এটা হচ্ছে নেগেটিভ এবং আদার সাইডটা হচ্ছে পজিটিভ। তো এটাকে আমি বোর্ডের সাথে কানেক্ট করে নেবো। বোর্ডে কানেক্ট করে দিয়েছি এবং এই ওয়্যারটা ডাইরেক্ট ফ্যানে আসছে এবং এই ওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট জ্যাক থেকে ফ্যানের সাথে কানেক্ট আছে। তো এবার ফ্যানটাকে চালিয়ে দেখবো যে ফ্যানটা কেমন স্পিডে ঘুরছে। তো সেটাকে চালানোর জন্য পিছন দিকে একটা সুইচ পাবেন যেটাতে স্পিড অন এবং স্পিড টু। তো স্পিড অনে প্রথমে ফ্যানটাকে চালাবো। স্পিড অনে ফ্যানটা চলছে, মোটামুটি হাওয়া হচ্ছে, মানে মিডিয়াম স্পিডে যতটা চলার কথা সেইভাবে হাওয়া হচ্ছে। তো এই ফ্যানটা চলছে আমার সোলার ব্যাটারি 40H এর ব্যাটারিটা থেকে এক্সাইটেড। এই ব্যাটারিটার ভিডিও আমার চ্যানেলে আছে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এবার ফ্যানটাকে চালু করব সেকেন্ড স্পিডে, ফুল স্পিডে দেখবো যে ফ্যানটা কত জোরে চলে। তো এটা হচ্ছে অফ মিডিলে এবং তারপর স্পিড টু। তো স্পিড টুতে আমি ফ্যানটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্যানটা যথেষ্ট জোরে ঘুরছে, খুব ভালোভাবে হাওয়া হচ্ছে, এবার হাওয়াটা যথেষ্ট জোরে আছে। তো এই ফ্যানটাকে আমি অ্যামাজন থেকে কিনেছি, অ্যামাজন থেকে লিমিক্স কোম্পানির ফ্যান। এর আগে আমি অ্যামাজন থেকে একটা লাভলি কোম্পানির ফ্যান কিনেছিলাম, কিন্তু লাভলির ফ্যান তো এখন অ্যামাজনে পাওয়া যায় না, তাই জন্য লিমিক্স কোম্পানির ফ্যানটাকে আমি কিনেছি। তো ফ্যানটা আমি কিনেছি অ্যামাজন থেকে 999 টাকায়। এখানে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখুন 999 টাকা দাম পড়েছে আমার, যথেষ্ট সস্তায় পেয়েছি আমি ফ্যানটা। তো এই ফ্যানটার ব্যাপারে আমি আপনাদেরকে বলে দিই যে এই ফ্যানটার ব্যাক সাইডে যে মোটরের যে ব্যাক প্যানেলটা আছে, মোটরের যে ব্যাক কভারটা আছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাভলি, BOVELY, বাভলি। তো আমার এটা মনে হয়েছে কোম্পানি ট্রিক করে এটাকে লিখেছে, এটা আগে লাভলি ছিল, লাভলি এবং লিমিক্স সোলার ফ্যান। তো কিন্তু এটা বাভলি লেখা আছে এখানে। তো লাভলি হোক বা বাভলি আমাদের তাতে কিছু যায় আসে না, আমাদের ফ্যানটা ঠিকঠাক চললেই হলো। তো এই ফ্যানটার ব্যাপারে আমি আরো অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, ফ্যানটার অ্যাম্পিয়ার টেস্ট করব, মিডিয়াম এবং হাই স্পিডে কত অ্যাম্পিয়ার খায়, তাতে আপনারা বুঝতে পারবেন যে ফ্যানটা কত এইচের ব্যাটারি দিলে কতক্ষণ চলবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।